এক নাস্তিক, নাস্তিক কাদের বলা হয়? যারা আল্লাহকে বিশ্বাস করে না, কুদরতকে বিশ্বাস করে না। তারা মনে করে এই আকাশটা এমনি এমনি হয়ে গেছে, তারা মনে করে এই সূর্যটা এমনি এমনি হয়ে গেছে, তারা মনে করে রাত দিন কালের পরিবর্তন এইসব এমনি এমনি হচ্ছে, এমনি এমনি, এদেরকে চালানেওয়ালা কেউ নাই। ওই সব মানুষগুলাই হলো নাস্তিক। তেমনি এক নাস্তিকের এক আলেমের সাথে দেখা। একজন আলেম, তিনার সাথে একজন নাস্তিকের দেখা হলো রাস্তায় পথিমধ্যে। তো সেই নাস্তিক জিজ্ঞাসা করলো আলেমকে যে হুজুর, আমার 3টি প্রশ্ন আছে, আর এই 3টি প্রশ্নের যদি আপনি উত্তর দিয়ে দেন তাহলে আমি আল্লাহকে মেনে নেব, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করে নেব, তাহলে আমি নাস্তিকতা ছেড়ে দেব। তখন সে আলেম বললেন কি, বলো তোমার 3টি কি প্রশ্ন আছে, দেখি তুমি কি প্রশ্ন করো। তো নাস্তিকটি প্রথম প্রশ্ন করলো যে হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কোথায় আছে, আমরা অনুভব করতে পারি না কেন আল্লাহকে। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে তৈরি করেছেন আগুন দিয়ে, মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করেছেন, তো যদি জিনেরা পাপী হয় তাদেরকে আগুনে কি করে আল্লাহ জ্বালাবে? কারণ আগুনে আগুনকে কি করে জ্বালাবে? সে তো কোনো কষ্ট পাবে না, কারণ জিনও আগুনের আর দোজখটাও আগুনের, তাহলে আগুনে আগুনে কি করে জ্বালাবে? আর 3 নম্বর প্রশ্ন হলো আমার হুজুর, যে এই দুনিয়াতে যা হয় সব আল্লাহর হুকুমে হয়। আপনারা বলেন যে এই দুনিয়াতে যা হয় আল্লাহর নির্দেশে হয়, এমন কি বলেন যে আল্লাহর বিনা হুকুমে একটা পাত্তাও নড়ে না। তাহলে হুজুর বলুন, যদি আল্লাহর বিনা হুকুমে একটা পাত্তাও যদি না নড়ে, একটা আল্লাহর বিনা নির্দেশে যদি একটাও যদি পৃথিবীতে কাজ না হয়, তাহলে বোঝা গেল যে মানুষেরা যে পাপ কাজ করছে এগুলো সব আল্লাহর হুকুমে করছে। তাহলে সেই পাপের শাস্তি কেন আল্লাহ পাক দিবেন? এই 3টি প্রশ্নের আমাকে উত্তর দিয়ে দেন। সেই আলেম মৌলভী সাহেব তখন রেগে গিয়ে একটা মাটির ঢেলা তুলে তার মাথায় মারল, সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। সে চিৎকার করলো, বলে হুজুর, আমি তো আপনাকে 3টা প্রশ্ন করেছিলাম, আর এই 3টা প্রশ্ন করার পর আপনি আমাকে ঢিলা মারলেন, আমি কাজীর দরবারে নালিশ করি। তখন শহরে কাজীর কাছে গেলেন, যাওয়ার পরে সেই নাস্তিক নালিশ করলেন, হুজুর আমার ফয়সালা দিন, আমার ইনসাফ করুন, আমাকে বিচারের রায় দিন। বলে কি? বলে এই মৌলভী সাহেব আমাকে মাটির ঢেলা দিয়ে আমার মাথায় মেরেছে, আমি ওকে 3টা প্রশ্ন করেছিলাম, তো উনি প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে এই 3টি ঢেলা মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, যা আমার খুব ব্যথা করছে, হুজুর এর বিচার করুন আপনি। তখন শহরে কাজী বলছেন যে মৌলভী সাহেব, এটা কি সত্যি আপনাকে 3টা প্রশ্ন করা হয়েছিল, তার পরিবর্তে উত্তর না দিয়ে আপনি তাকে মাটির ঢিলা দিয়ে তাকে মেরেছেন? তো বলে কি, হ্যাঁ হুজুর আমি মেরেছি তাকে, কারণ ওই মারাটাতেই তার 3টা প্রশ্নের উত্তর আছে। কারণ সুবহানাল্লাহ, ওই যে আমি ওকে মেরেছি মাটি দিয়ে, মাথায় মাটির ঢিলা দিয়ে, ওই মারাটাতেই তার 3টা প্রশ্নের উত্তর আছে। বলে কি করে আমাকে বুঝান। নাস্তিককে বলা হয়েছে, নাস্তিক তোমার প্রথম প্রশ্ন কি ছিল কাজী সাহেবের সম্মুখে পেশ করো। তখন সেই নাস্তিক বলল, কে হুজুর, আমার প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ কোথায় আছেন, আমরা অনুভব করতে পারি না কেন, এই প্রশ্ন ছিল। তো শহরে কাজী শোনার পরে বলছেন, এবার এর উত্তরটা এখানে কোথায়? তখন সেই মৌলভী সাহেব বলছেন, কে হুজুর, ওর যে ব্যথা হচ্ছে, আমি মেরেছি ওকে, ওর যে ব্যথা হচ্ছে মাথায়, ওই ব্যথাটা কোথায়? ও ব্যথাটা কোথায় আমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি তো অনুভব করতে পারছি না যে তার মাথায় ব্যথা হচ্ছে।
বলে হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। বলে দ্বিতীয় প্রশ্ন কি করেছিল ওই নাস্তিককে জিজ্ঞাসা করুন। বলে বলো দ্বিতীয় প্রশ্ন তুমি কি করেছিলে? যখন শহরে কাজী জিজ্ঞাসা করলেন, তখন সেই নাস্তিক বলল, হুজুর আমি দ্বিতীয় প্রশ্ন করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করেছেন, তাহলে সেই জিন জাতিকে দোজকে আল্লাহ আগুনে কিভাবে পুড়াবেন? কারণ আগুনকে আগুন কিভাবে পুড়ায়? তখন সেই কাজী সাহেব যখন শুনলেন, তখন আলেম সাহেবকে বললেন, কে মৌলভী সাহেব, এর উত্তরটা এর ভিতরে কোথায়? বলে হুজুর ও প্রশ্ন করেছে যে আগুনকে আগুন মারলে শাস্তি কি করে হয়, আগুনকে আগুন কিভাবে পুড়াতে পারে? তো মানুষ যখন মাটির তৈরি, ও নিজে বলেছে যে মানুষ যখন মাটির তৈরি, তো মানুষকে আমি মাটির ঢিলা দিয়ে তাকে মেরেছি, তাহলে মাটিতে মাটিতে কিভাবে লাগতে পারে, ব্যথা হতে পারে, কিভাবে মাটিতে মাটিকে ক্ষতি করতে পারে? যদি ও মনে করে যে হ্যাঁ আমার মাটিতে মাটিকে ক্ষতি হয়েছে, yani মাটির ঢেলাতে, আমিও মাটির তৈরি, আমাকে মাটির ঢেলাতে মেরেছে, আমি ব্যথা পেয়েছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও ওই রকম ব্যবস্থা করে রেখেছেন যে আগুনকে আগুনে পুড়িয়ে দেবে। বলে ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্নটা কি? তখন নাস্তিক বলতে লাগলো, হুজুর আমি 3 নম্বর প্রশ্নটা এটাই করেছিলাম যে যা হয় সব আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়, আল্লাহর হুকুমে হয়, তাহলে যে আমরা সব পাপ করছি ওই পাপের শাস্তি কেন দিবে না, যেহেতু আল্লাহর নির্দেশে? তখন শেরে কাজী বলছেন, মৌলভী সাহেব এর উত্তরটা এখানে কোথায়? তখন মৌলভী সাহেব বলছেন, হুজুর যা হয় আল্লাহর নির্দেশে হয়, ওকে যে আমি মাটির ঢিলাটা মেরেছি ওর মাথায়, ওটাও আল্লাহর হুকুমে আমি ওকে মেরেছি। তো যখন আল্লাহর হুকুমে আমি ওকে মেরেছি, তখন ও আপনার দরবারে বিচার চাওয়ার জন্য কেন এসেছে, আপনার কাছে ফয়সালা নেওয়ার জন্য কেন এসেছে, আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য ও কেন এসেছে? যেহেতু যা হয় আল্লাহর হুকুমে হয়, সে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহর দরবারে ফয়সালা করবে, আল্লাহর দরবারে বিচার নিবে, কিন্তু ও এর বিচার নিতে হুজুর আপনার কাছে এসেছে। তাহলে ভাইরা আমার, এখানে আমাদেরকে বুঝতে হবে যে